নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি। তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাছের মাথার কষার রেসিপি। আর এই ভিডিওটা আমি যতটা পারছি সাধারণভাবে একদম সিম্পলভাবে তোমাদের সামনে এই ভিডিওটা শেয়ার করছি। অনুরোধ রইল এই ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। আমি এখানে দেখতে পাচ্ছ মাছের মাথা নিয়ে নিয়েছি, আর এখানে অনেকগুলো মাথা নিয়েছি। কিছুগুলো পোনা মাছের মাথা আছে, আর একটা আছে কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথাটা যেহেতু বড় ছিল তার জন্য আমি 2 টুকরা করে নিয়েছি। আর মাছগুলোকে আমি নুন হলুদ মাখায় রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্যে। কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটাতে আমি হালকা করে নুন চড়ে দিয়েছি যাতে মাথাগুলো কড়াইয়ে না লাগিয়ে যায়। এবার তেলটা দিয়ে তেলে আর নুনে খুব ভালো করে আমি কড়ার চারপাশে লাগাই দেবো এরকম করে। এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। আমি এখানে একসাথেই কিন্তু সব মাছের মাথাগুলো একবারেই ভেজে নেব। আর মাছের মাথাগুলো দেখতে হচ্ছে উল্টায় পাল্টায় খুব লাল লাল করে ভাজে নিয়েছি। আর এই মাছের মাথাগুলো প্রচুর কিন্তু মুচমুচা করে ভাজতে হবে এই রেসিপির জন্যে। তোমরা অবশ্যই মাছের মাথাগুলো খুব লাল লাল করে মুচমুচা করে ভাজে নেবে। মাছের মাথাগুলো তুলে নিয়েছি। ওই কড়াই ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, হালকা করে লাড়ি ছেড়ে নেব। তারপর যেহেতু অনেকটা পেঁয়াজ আছে তার সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটির মতন নুন। নুনটা দিলে কিন্তু পেঁয়াজটার কালারটা যেমন আসবে আর খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা দেখতে পাচ্ছি লাল লাল করে এরকম ভাজিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো রসুন আদা বাটা 1 চামচ। রসুন আদা বাটাটা দিয়ে খুব ভালো করে আমি লাড়ি চাড়ি ভাজি নেব যতক্ষণ না রসুন আদা বাটার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। এবার দিয়ে দেবো বড় বড় 2টা টমেটো। টমেটোর টুকরাগুলো দিচ্ছি, তোমরা চাইলে টমেটো এখানে পেস্ট করেও দিতে পারো। আমি কিন্তু এখানে টমেটোর টুকরা দিলাম। ভালো করে নাড়ি চাড়ি ভাজে নিয়েছি। আর টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো 2 চামচ, 1 চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়া, 1/2 চামচ দিয়ে দেবো জিরার গুঁড়া। এবার এই সব উপকরণগুলোকে আমি খুব ভালো করে শুকনো কড়াইয়ে ভাজবো। আর অবশ্যই এই সময় উনানের আঁচটা কিন্তু একদম লোতে রেখে দেবে। আর এইরকম করে যদি মশলাটা ভাজা হয় তাহলে একটা ভাজা মশলার কিন্তু স্বাদ পাওয়া যায়। তোমরা চাইলে কিন্তু পানিতে গুলেও এই মশলাটা ভাজে নিতে পারো। এবার মশলাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পানিটা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষে নেবো। দেখতে পাচ্ছি মশলাটা থেকে তেল ছাড়িয়ে দিয়েছে। এরকমই কিন্তু আমাদের মশলাটা দরকার। আর আমি এখানে 3-4 বার কিন্তু পানি দিয়ে শুকনো করে এরকমভাবে কষিয়ে নিয়েছিলাম। আর যত ভালো করে কিন্তু মশলাটা কষা হবে তত কিন্তু মাছের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। খুব ভালো করে কষার পর আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পানিটা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে আমি গুলায় নিলাম ঝোলের সাথে যাতে খুব ভালো করে মিশে যায়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা যে যেমন খাও সেরকম নুনটা দিবে। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। দেখতে পাচ্ছি ঝোলটা ফুটে গেছে। এখন খুব ভালো করে লাড়ি চাড়ে আবারও মেশায় নেব। এবার দিয়ে দেবো ভাজিয়ে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে আমি আবারও এই ঝোলের সাথে মেশান নেব যাতে মশলাগুলো কিন্তু মাছের মাথাতে ঢুকে যায়। আর মাছের মাথার যে ফুলকাগুলো থাকে অবশ্যই কিন্তু তোমরা ফেলে দেবে। এখন খুব ভালো করে মেশায় নিয়েছি। এইখানে 2-3 মিনিটের মতন ফুটতে আমি রেখে দেবো। 2 মিনিট বাদে ফিরে এলাম। এখন দিয়ে দেবো 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়া। গরম মশলাটা দিয়েও খুব ভালো করে আমি লাড়ি চাড়ি মেশা নেবো। আর এইখানে দেখতে পাচ্ছ আমি একদমই ঝোল রাখছি নেই, একদম লাগা হয়ে থাকবে মাছের মাথার সাথে মশলাটা কষার জন্যে। কিন্তু এইটাই একদম পারফেক্ট। দেখতে পেলে কত সহজে কত তাড়াতাড়ি খুবই সুস্বাদু মাছের মাথার কষার রেসিপিটা তৈরি হয়ে গেল। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাবে, এটা আমার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমার চ্যানেলের নতুন বন্ধু দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে দেবে। তাহলে বাই বাই, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো।